লকডাউনটার সময় কেউ এটি হ্যাঁ না এখানের মাঝে গ্রাম সমস্যা লকডাউন আমাকে তালা দোকান যেটা আমাদের বক্তব্য হইল যে এখানে 500 মিটারের মতো বাদ দিয়া সীমানা বেড়া করছে। বেড়া করার পরে তারা আমরা অবজেকশন দিছি পর কত তোমরা ক্ষতিপূরণ দিই এখান থেকে উঠবা ক্ষতিপূরণ দিব দিলে পরে আমরা কোনো ক্ষতিপূরণ এই অবধি আমরা পাই না। তারপরে মনে করেন এখন যদি বেড়ার এদিকে লোক উঠাইতে চায় আমরা পুষ্করণী বাড়ি জমি সব কিছু এখানে আছে, বাড়ির জায়গাও আছে। তার কাটার এদিকের যে জমি বাড়ি এখানে কেউ কিনে না, আর তার কাটার এদিকে 1 কোটি টাকা পাওয়া যায় না। এখন আমরা কি করি? আজকে কি হয়েছে? অবস্থার মধ্যে আছি। হ্যাঁ, আজকে হঠাৎ করে আয়া করতেছে কারেন্ট কাটতে দিব, রমজান মাস চলতেছে, মানুষ সিএম সাধনা করতেছে। এই জায়গার মধ্যে যদি এভাবে আয়া লাইনটা কাটতে দেয় রমজান মানুষটি কষ্ট করবো নি সে, তাইলে তারা যদি দেয় হ্যাঁ নোটিশ দিলে নোটিশের আইনগতভাবে আমরা ডিএম স্যারের কাছে যাবো, যেখানে যেখানে যাওয়ার আইনগতভাবে আমরা যাবো। আমরা যদি উড়ন লাগালে আমরা উড়াম আইনগতভাবে। হঠাৎ করে যদি লাইনটা কাটতে দেয় তাহলে দিয়ে দেওয়া না। লাইন কাটতে আমরা তাদের কাছে বারবার অনুরোধ করতেছি আমাদের নোটিশ দেখাইতে। আর আমাদের যদিও একখানে লাইন কাটতেও আমরা কি ওই পারে কারোর যদি লাইন কাটতেও তাহলে তারা আগে নোটিশ করবো যে তোমরা লাইনটা আমরা কেটে দিতেছি, তোমরা বিল দিছো না, তোমরা এইরকম সমস্যা আছে। গভর্নমেন্ট যদি আমরা ওইখান থেকে তুলতেও তাইলে আমাদের জুতের জায়গা, আমাদের নিজস্ব জুতের জায়গা, ওই জায়গা ক্ষতিপূরণ দিয়ে আমরা ওইখান থেকে উঠতে আমরা রাজি আছি। আমরা ক্ষতিপূরণ দিয়ে আমরা তুলে দো, আমরা পুনর্বাসন দোক, আমরা এইভাবে অসহায়ভাবে আমরা লাইন কেটে দিব, জোর করে আমরা তুলে দিব। এটা কোন দেশের আইন? আমরা কি ভারতবাসী না? আমরা কি ভারতের বাইরে থেকে আসছি? কয়টা পরিবার আছে ওখানে? ওইখানে প্রায় 70-80টা পরিবার আছে। আপনার এখন দাবি কি? আমাদের দাবি আমাদের পুনর্বাসন দিয়ে আমাদের তুলে দিলে আমাদের কোনো আপত্তি নাই। আর যতক্ষণ পর্যন্ত আমাদের পুনর্বাসন দিত না আমরা এখান থেকে যাইতাম না।